আমাদের সঙ্গে শুরুতেই চোখ রাখবো আবহাওয়ার খবরে। কোথাও কখনো বৃষ্টি হচ্ছে, কোথাও কখনো রোদে পুড়ছে সাধারণ মানুষ। আমরা একদিকে যখন দেখছি যে উত্তর বা পূর্ব ভারতে বৃষ্টি হচ্ছে, অন্যদিকে দক্ষিণ এবং উত্তর ভারতে কিন্তু রীতিমতো দাবদাহে পুড়ছে মানুষ। গত 24 ঘন্টায় দিল্লিতে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের, এবং এই নিয়ে আগরতলা আবহাওয়া অফিস জানিয়ে দিয়েছে যে রাজ্যে বৃষ্টি সহ বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে। আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি অঙ্কিতা রয়েছেন আমাদের সঙ্গে। অঙ্কিতা, আবহাওয়া অফিস ঠিক কি জানিয়েছে? একদম সুমন্ত, আমি একটু সংশোধন করে দিচ্ছি। আগরতলা হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আমরা জানতে পারছি যে এই মুহূর্তে কিন্তু রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেখা গেছে যে রাজ্যের সবকটি জেলায় কিন্তু গত 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। আগামী 24 ঘন্টাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। এছাড়া ইতিমধ্যেই দেখা গেছে যে 26 তারিখ পর্যন্ত হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে রাজ্যের সবকটি জেলার জন্য। আমরা প্রত্যেকেই জানি যে সময়ের আগে বর্ষা প্রবেশ করেছে দেশে, তাই সব থেকে বেশি উত্তর পূর্বাঞ্চলের পাহাড়ি এলাকাগুলি এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত। সিকিম থেকে শুরু করে দেখা গেছে যে অসম বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বর্তমানে ত্রিপুরাতেও কিন্তু ভারী বৃষ্টি আমরা গত কয়েকদিনে দেখে এসেছি, কিন্তু গত 24 ঘন্টায় কিন্তু বৃষ্টিপাত সামান্য কমেছে, অর্থাৎ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। আগামী 24 ঘন্টাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলে এই মুহূর্তে হাওয়া অফিস জানাচ্ছে। অন্যদিকে দমকা হাওয়া বইতে পারে। বিভিন্ন জায়গায় গাছ পড়া বা ধস পরে যে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছিল তা বর্তমানে স্বাভাবিক রয়েছে। ঘুরে দেখা গেছে যে আধিকারিকরা তারা মাঠে নেমে সমস্ত বিষয় তারা গুছিয়ে এনেছে। বর্তমানে কিন্তু রাজ্যের যোগাযোগ ব্যবস্থাও ভালো রয়েছে। অন্যদিকে যদি বলতে হয় দিল্লির কথা, যে দিল্লির কথা তুমি এতক্ষণ বলছিলে, সেই দিল্লিতে কিন্তু রীতিমতো এবার গরম, অর্থাৎ তাপপ্রবাহ বইছে দিল্লিতে। যদিও গতকাল সাময়িক স্বস্তিতে বৃষ্টি এসেছে, অর্থাৎ দীর্ঘ তাপপ্রবাহের হাত থেকে অবশেষে কিন্তু সাময়িক স্বস্তিতে ফিরেছে দেশের রাজধানীবাসীরা। বৃহস্পতিবার সকাল থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতে দিল্লি সহ নয়ডার বেশ কিছু অংশতে হালকা বৃষ্টিপাত হয়েছে। বৃহস্পতিবার সারাদিন ধরে দিল্লি এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলতে পারে এমনকি কিন্তু মৌসুম ভবন পূর্বাভাস দিয়েছিল, সে সঙ্গে ঝোড়ো বাতাস বইবে। সেই পূর্বাভাস অনুযায়ী কিন্তু দেখা গেছে সবকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। কিছুটা হলেও সত্যির সেই বৃষ্টি ছিল। মৌসুম ভবন বৃহস্পতিবার সকালের যে বুলেটিন দিয়েছিল, সেই বুলেটিন অনুযায়ী উত্তর দিল্লি, উত্তর পূর্ব দিল্লি, উত্তর পশ্চিম দিল্লি, পশ্চিম দিল্লি এবং মধ্য দিল্লিতে বৃষ্টি হবে এরকম একটা সম্ভাবনা দেওয়ার পর কিন্তু দেখা গেছে যে কয়েক পশলা বৃষ্টি হয়েছে এবং আগামী 24 ঘন্টাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই দেখা গেছে উত্তর দিল্লি এবং উত্তর পূর্ব দিল্লির কয়েকটি জেলায় বৃষ্টিপাত হলেও সামান্য কম, অর্থাৎ ভারী থেকে অতি ভারী নয়। বৃষ্টিপাত কিন্তু অনেকটাই কম, কোথাও দেখা গেছে 2.00 মিলিমিটার, আবার কোথাও দেখা গেছে 10.0 মিলিমিটার বৃষ্টি হয়েছে। 20 থেকে 30 কিলোমিটার প্রতি ঘন্টায় বাতাস বইবে আগামী 24 ঘন্টায়, সে কথাই কিন্তু হাওয়া অফিস জানিয়ে দিয়েছে। এবার আসছি আমি পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গের দিকে। পশ্চিমবঙ্গে কিন্তু এবার খানিকটা বৃষ্টির সম্ভাবনা দিচ্ছে, অর্থাৎ জানা গেছে যে 20 দিন পর একই জায়গায় থমকে থাকা মৌসুমী বায়ুর অবস্থান বদলেছে। বৃহস্পতিবার থেকেই বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গে। শুক্রবার সকাল থেকে মেঘলা আকাশ রয়েছে। কলকাতা সহ তার পার্শ্ববর্তী একাধিক জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে হাওয়া অফিস স্পষ্ট করেছে যে এই বৃষ্টিও কিন্তু অল্প সময়ের অতিথি, রবিবার থেকেই পারে, অর্থাৎ থেকে ইসলামপুরে আজকে ছিল দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, তবে এখন তা কিন্তু নিজের জায়গা ছেড়ে কিছুটা এগিয়েছে। দক্ষিণবঙ্গে বর্ষার অনুকূল পরিবেশও তৈরি হয়েছে, কিন্তু আগামী কয়েকদিন সত্যি বৃষ্টি পাবে না দক্ষিণবঙ্গের মানুষ, এমনটাই কিন্তু আলিপুর হাওয়া অফিস জানিয়ে দিয়েছে। আপাতত আবহাওয়া আমরা জানতে পারছি। সুমন, ধন্যবাদ অঙ্কিতা।
অর্থাৎ অঙ্কিতা একেবারে জানিয়ে দিল যে ত্রিপুরা সহ পশ্চিমবঙ্গ এবং গোটা ভারতবর্ষের বর্তমান যে আবহাওয়ার অবস্থা, যেমনটা হাওয়া অফিস সূত্রে সে খবর পাচ্ছে, সেটাই কিন্তু একেবারে আপডেট আপনাদের সামনে তুলে ধরলো। আপনারা জানতে পারলেন যে আগামী 24 ঘন্টাতেও কিন্তু ত্রিপুরায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে আগরতলা হাওয়া অফিস। উত্তর পূর্বের রাজ্যগুলোতে স্বস্তিতে থাকলেও দক্ষিণ ও উত্তর ভারতে বাড়ছে অস্বস্তি। নিচে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি, সঙ্গে থাকুন।